হ্যাঁ আসসালামু আপু, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি হয়েছে? পরে হচ্ছে মানে বাজারের লিস্ট লিখতেছি। লিস্ট সকালে উঠে একবার বাবুকে খাওয়ানো হয়েছে, খাওয়ানো মুখ ফ্রেশ করে বাবুকে খাওয়ানো হয়েছে। খাবারও খাওয়ানোর পরে আমি বাজারের লিস্ট লিখতেছি। তো বাবুকে 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে হচ্ছে। বাবুকে বসায় রাখা হয়েছে। বাবু বাচ্চা মানুষ, এই বাবুকে আমি রেখে গেলেই কান্না করে, কিছু রেখে হ্যাঁ, গেলেই কান্না করে। তো ও কান্না করতেছে, আমি ওই দিক দিয়ে বাজার লিস্ট লিখতেছি। লিস্ট লিখার পরে মানে ওনার এক বাতারা এসে বলে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও। তাহলে 2 ঘন্টা পর পর সলিড খাবারটা যেহেতু দেওয়া হয়, তাহলে 2 ঘন্টা হয় নাই। আমি বলছি যে উম, ভাইয়া মানে 2 ঘন্টা তো হ্যাঁ, হয় নাই এখনো সলিড খাবারটা, তাহলে এটার জন্য আর মানে দিতে পারতেছি না, একটু পরে দিব, মানে এ করে নিই, একটু দুধ দিয়ে তারপর দিই। হ্যাঁ, তারপরে দুধ দেওয়ার কথা বলে মানে আমি দুধ রেডি করতেছি, ওই ভাইয়ার সাথে কথা বলতেছি, ভাইয়াকে বোঝাচ্ছি। আর উনি ওই উনার মেকআপ রুম থেকে এসে আমাকে গালি গালাজ করে কার কথায় দুধ দেস, কি মাগির বাচ্চা দুধ কেমনে বানাস, এই সেই বলে আমাকে অনেক মারধর করছে। তারপরে আমাকে বের হইতে দিবে না, মানে আমাকে হসপিটালে নিয়ে যাবে না, মানে আমি একবারে মরণর অবস্থায় সেন্সলেস হয়ে গেছি, চোখ মুখ ফুলে একবারে অবস্থা খারাপ। তখন আমি আমার এজেন্সিকে ফোন দিছি, এজেন্সিও কোনো সারা শব্দ দেয় নাই। কান্না করে আমি বলছি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য 1 ঘন্টার মধ্যে, এজেন্সিও পারে নাই। তারপর 349-এ ফোন দিয়ে আমি উদ্ধার হয়েছি। উদ্ধার হওয়ার আচ্ছা, পরে একটু উদ্ধার বলতে হওয়া চাই। জি, আপু, এটা কি পরিমণির ছোট বাচ্চাটা না বড় বাচ্চাটা? ছোট বাচ্চা, যেটা মেয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা। এখানে তারপরে হচ্ছে যে এভাবে যাওয়ার পরে তারপরে মানে আমি এখান থেকে বের হয়ে যখন 999-এ ফোন দিছে, পুলিশে ফোন দিছে ওনাকে, উনি আমাকে তাড়াতাড়ি বের করে দিছে ওনার বাসা থেকে, মানে আমাকে বুরকা পরারও টাইম দেয় নাই, মানে উনি আমাকে তাড়াহুড়া করে বের করে দিছে। বের করে দেওয়ার পরে নিচে আসছি, আমি রিক্সায় বসেছিলাম, গেটের দারোয়ানের সাথেও বলে আসছি, নিচে রিক্সা নিয়ে বসেছিলাম। বসে থাকার পরে পুলিশ আসছে। তারপরে আমি ওই রিক্সাওয়ালা আমাকে আবার আরেকটা সিএনজিতে তুলে দেয়, সিএনজিতে তুলে দিয়ে আমি আবার ওই সিএনজিওয়ালা আমাকে কর্মেটোলা হসপিটালে নিয়ে যায়। ওইখানে নিয়ে গিয়ে তারপরে ওইখানে মানে আমাকে বলে যে মানে ভর্তি হইতে হবে, মানে ওইখানে তো সিট পারি না, বাংলাদেশ ঢাকা মেডিকেলে ভর্তি হইতে হবে বলছে। তারপরে ঢাকা মেডিকেলে আর যায় না, ওখানে 2টা ইঞ্জেকশন দেওয়ার পরে আমি মোটামুটি একটু সুস্থ হই। তারপরে আবার বাসায় যাই, যাওয়ার পরে এখন আমার এই যে চোখে আমি কিছু দেখি না, আর কানে শুনি না, আর যে মাথায় আঘাত করছে আর কি। মূলত সমস্যাটা হয়েছিল দুধ গরম করতে লেট হওয়ার কারণে আপনার উপরে যে নির্যাতনটা করছে। হ্যাঁ, 2 ঘন্টা পর পর খাবার দেওয়া, কিন্তু দুধ কেন দিলাম, দুধ কেন দিব, মানে দুধ কেন দিব, মানে এই পাকে আমি একটু দুধ দিতে চাচ্ছিলাম, বিষয়টা হচ্ছে দুধ নিয়ে। দিনে কেন দুধ দিব, কারণ ওই যে আগে যে মেয়েটা রাখতো, মানে হুম। ওই মেয়েটা দুধ দিত, মানে দিনে একটু 2 ঘন্টা না হইলে খাবার, সলিড খাবারটা 2 ঘন্টা হওয়ার পরে দিত। এর আগে একটু দুধ দিত, কান্না করলে একটু দুধ দিত আর কি, যে বাচ্চার গলা শুকায় গেছে, মানে এরকম ছোট বাচ্চা না, অত আর পানি খাইতে পারে না, এই আর কি। আপনি হচ্ছে পরিমণির বাসায় কাজ করছেন কতদিন ধরে? হ্যাঁ, পরিমণির বাসায় কাজ করতেছেন কতদিন ধরে? আমার এই যে 5 তারিখ আছে না, হুম। ওই 5 তারিখ এই মাসে আমার গত এক মাসে মাস 5 তারিখ হবে। ধরে। আচ্ছা। আর হ্যাঁ, হচ্ছে এবারে কি প্রথম এরকম হয়েছে আপনার সাথে, না এর আগেও আপনার উপর এরকম হাত তোলা হয়েছিল বা না অত্যাচার? না, এবারে আমাকে প্রথমে মানে হাত তুলছে। হুম। আচ্ছা, আর ওর বাসায় তো আরেকটু আমার 1 মাস না, ও তো এই একবারই হাত তুলছে। তাও আবার যেভাবে হাত তুলছে মানে এটা নর্মালি হাত তোলা না, মানে ও আমাকে, আমি মারাই যাইতাম, মনে হয় যে আমি ওকে, মৃত্যুর পর থেকে বেঁচে আছি। হ্যাঁ, মানে ঠিক যেভাবে আছে। আমাকে দিয়েছে। আচ্ছা আপু, আপনি এখন কোথায়? আমি এখন থানায়। থানায়। আপনি কি মিডিয়ার সাথে আমাদের সাথে কথা বলতে পারবেন এখন? মানে আমি কথা বলতে চাই বলতে কি, মানে আমাকে এখনো মানে ওনারা বসায় রাখছে, বলছে যে মানে ওনারা পরিমণির বাসায় গেছে, পরিমণিকে ওনারা নিয়ে কারা? আসবে, না হয়তো ওনারা কারা? থানার এসআই আছে আর কি, এসআই। ও উনি এস এর বলছে যে নামটা মানে জানেন? আরিফুল ইসলাম আর কি। সরি, আরেকবার হ্যাঁ, এস তারপরে এর নামটা একটু বলবেন। আরিফ আরিফ। হ্যাঁ,
ওকে। তারপরে হচ্ছে যে উনি আরিফ ভাই যে আছে উনি গেছে, মানে আসুক, ওনার সাথে আপনারা কথা বলেন, আসুক, তারপরে আমি কথা বলতেছি। কথা তো অবশ্যই বলবো, কথা কেন বলবো না। না এমনিতেই এই অভিযোগটা করার পরে থানা থেকে কোনো অভিযোগ আছে কিনা বা আপনার কোনো প্রেশার আসছে কিনা? হ্যাঁ, এই যে থানা থেকেই তো গেল ওনারা, মানে থানা থেকে মানে আমাকে এই যে ফোন দিয়ে আনলো, আনার পরে ওনারা তো এখন পুলিশ কাছে গেল, ওনারা কোনো ডিসিশন দিতে পারতেছে কিনা ওইটা তো অবশ্যই ওনারা মানে আমার জন্য চেষ্টা করতেছে, মানে দেখতেছে কি করা যায়, মানে ওনারা দায়িত্বটা নিয়েছে নিয়ে। মানে এমনিতে কোনো প্রেশার নাই তাই তো থানা না, থেকে? আমরা কি আর কিছুক্ষণ অপেক্ষা করবো আপনার জন্য? আপনারা অপেক্ষা করতে পারেন, থাকেন, দেখেন কি হয়, পরে আমি আপনাদেরকে আবার জানাচ্ছি। আর অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো।